নবজাগরণ সংঘ ও নপাড়া অধিবাসীবৃন্দের উদ্যোগে এবং 12 নম্বর ওয়ার্ডে প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডলের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও সাড়ম্বরে উদ্বোধন হলো রাজারহাট নিউ টাউন নপাড়ায় গণেশ পুজো। শুক্রবার সন্ধ্যায় ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয় এই উদ্বোধনী অনুষ্ঠানের। যে উদ্বোধনী অনুষ্ঠানে এই দিন উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, দমদম সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, মেয়র পরিষদ তুলসী সিনহা রায়, রহিমা বিবি মণ্ডল, আরিত্রিকা ভট্টাচার্য সহ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা 12 নম্বর ওয়ার্ডে প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল সহ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্টজনেরা। কি বলবে? গণেশ পুজো কাল থেকেই শুরু হয়ে গেছে, অনেক উদ্বোধন আমরা এটা দিয়ে আজকে এবছর এখান থেকে শুরু করলাম। প্রচুর গণেশ পুজো, কোনটা পুজো যায় না, আমি কোনো কারুকে কখনো না বলি না, কিন্তু এত পুজো এত বিষয় কিন্তু মানুষের সঙ্গে থাকতে ইচ্ছে করে। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। আমরা সবাই মিলে, আমি নিজেই পুজো করা মানুষ, আমি ক্লাবের কালী পুজো 48 বছর ধরে করছি। দুর্গা পুজো আমাদের ওখানে যা হয় পুজোতে সবটাই থাকি। আর গণেশ পুজো এখন ইদানিংকালে, গণেশ পুজো চিরকালই ছিল, কিন্তু গণেশ পুজোর বারবারই রূপটা ছিল না, যেটা আমাদের রাজ্যে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। আমি একটা মহারাষ্ট্রে গিয়েছিলাম, দেখেছিলাম বোম্বেতে যে গণেশ পুজো কাকে বলে। আমি দোকানদারি এত ভিড় কেন বলে, আমাদের আপনাকে দুর্গা পুজোর মতো গণেশ পুজোর ভিড় হয়। তো গণেশ মানে গণেশ হয় না, গণেশ পুজো দিয়ে সব কিছু শুরু হয়, ইনসেপশন আমাকে সব কিছু। গণেশের পৌরাণিক কাহিনী আমরা বললাম, সেটা মানে বললাম, এবং গণেশকে রেখেই আমাদের সমস্ত কিছু সবাইকে বললাম। আমরা সম্প্রীতির বছর দেখুন, এখানে আজিজুল হোসেন মণ্ডল এই পুজোটার প্রধান, মমতা মণ্ডল তার সঙ্গে মেয়েরা রয়েছে, এবং আজিজুল হোসেন মণ্ডল কখন নবী দিবস করে, কখন বিশ্বকর্মা পুজো করে, কখন বিষয়গুলো, ও একটা সম্প্রীতির প্রতীক আমাকে দাঁড়িয়ে। ভালোভাবে যদি কারোকে বিষয়গুলো করে, ওকে দেখে রাষ্ট্রপ্রধানদের শেখা উচিত যে কেমনভাবে করা যায়। আমরা সত্যিকারে ওর জন্য গর্বিত যে সবাইকে নিয়ে চলার ক্ষেত্রে। বাংলায় যেভাবে গণেশ পুজো বাড়ছে, আগামী দিন মহারাষ্ট্রকে টেক্কা দেবে। বাংলা চিরকাল সবাইকেই টেক্কা দেবে। আমাদের মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলার স্বপ্ন দেখেন। কেউ কোনো ঘটনাকে রেখে, বাংলা সবসময় উৎসবে ভালো থাকতে চাই। বাংলা ভগবানে বিশ্বাস করে, পুজোয় বিশ্বাস করে, সত্যকে বিশ্বাস করে। তাই আমরা গণেশ পুজো দিয়ে আমাদের শুরু হয়। আমরা সেই জন্য গণেশ পুজো দিয়ে আমাদের সবার আগে গণেশজির পুজো হয়। খুব ভাল লাগছে আমরা এখানে কালো এবং মমতার ডাকে এখানে আসা। সবথেকে বিউটিফুল যেটা, আমার মুসলিম ভাই বোনেরা এবং হিন্দু ভাই বোনেরা মিলে এই পুজোটা করছে। এর থেকে বোধহয় বিউটি আর কোথাও থাকে না। এটাই হচ্ছে সম্প্রীতির বার্তা, যে আমরা এই বাংলায় সকলে ভালো আছি, আনন্দে আছি, উৎসবে আছি। তাহলে তো পুজোর মরশুমে ঢুকে গেলেন একদম পুরোপুরি। নিশ্চয়ই, কারণ গণেশ পুজো দিয়ে আমাদের সিদ্ধিদাতা গণেশের পুজো শুরু হয়। শিব এবং পার্বতীর সবথেকে প্রিয় পুত্র, দ্বিতীয় পুত্র গণেশ। এবং গণেশের পুজো ছাড়া আমাদের বিয়ে বলুন, মঙ্গল আচার বলুন, অনুষ্ঠান বলুন, সবার আগে গণেশের পুজো হতে হয়, তারপরে অন্য পুজো হয়। এটা বাংলার রীতি। থ্যাংক ইউ। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী দিদি মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতে আমাদের যুবরাজ সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেকদার অনুপ্রেরণাতে, এছাড়াও আমাদের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, আমাদের বিধাননগরের মহানাগরিক কৃষ্ণাদি তথা আমাদের সর্বোপরি আমাদের বিধায়ক তাপস দাস, সকলের সহযোগিতাতে আমাদের 12 নম্বর ওয়ার্ডে নবজাগরণ সংঘের পরিচালনাতে এটা 6ষ্ঠতম বর্ষে আমরা পদার্পণ করেছি। এই গণেশ চতুর্থী পুজোর যে আমরা আজকে শুভ দ্বার উদ্ঘাটন হয়ে গেল, আমাদের ভীষণ ভালো লাগছে। কারণ আমাদের 12 নম্বর ওয়ার্ডে আমরা প্রত্যেকটা পুজো উৎসব আমরা এভাবে পালন করে থাকি। সেই দুর্গা পুজো থেকে শুরু করে, গণেশ পুজো থেকে শুরু করে, এবছর আমরা আবার রথযাত্রাও পালন করেছি। খুব ভালো লাগে যে সমস্ত প্রোগ্রামটাকে আমরা যদি অ্যাকসেপ্ট করতে পারি, সমস্ত প্রোগ্রামটাকে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে এই সমস্ত পুজো পার্বণে আমরা অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে অত্যন্ত ধন্য, গর্ব অনুভব করি। কারণ আমরা জানি যে আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, শান্তির বাংলা। কারণ এই বাংলায়, যে বাংলার মুখ্যমন্ত্রী এত মানবিক, যে বাংলার সংস্কৃতি কালচার হতেই হবে এত সুন্দর, সেই জন্য আমরা এই সমস্ত প্রোগ্রাম করে সত্যিই ভীষণ ভালো লাগলো। আর আজকে আমাদের সমস্ত অতিথিরা আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন, তার জন্য আমি সমস্ত অতিথিদের
কে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই। ধন্যবাদ। আমাদের দেখুন এটা ৬ষ্ঠতম বর্ষ নপাড়া নবজাগরণ এবং নপাড়া অধিবাসী বিন্দুর পক্ষ থেকে আমাদের এখানে গণেশ পুজোটা হয়ে আসছে। এই পুজোর আমাকে প্রধান পৃষ্ঠপোষক করেছে। এখানে দেখুন, এখানে এই জায়গাটা যেটা হচ্ছে এটা হিক্ষ অধিগ্রহণ করেছিল, কিন্তু আমরা সেই সময় সবাই মিলে গিয়ে হিক্কোকে বলেছি এই জায়গাটা আমরা কিছু করতে দেবো না, এটা একটা ক্লাব থাকে, এখানে ধর্মীয় কাজ হবে, সামাজিক কাজ হবে, সেই মতোই হয়। এই ৬ষ্ঠ পুজোয় আমরা কিন্তু সাফল্য পেলাম এবারে সবচেয়ে বেশি, কেননা এই পুজোয় আমাদের উদ্বোধন করেছেন মহানাগরিক, আমাদের উদ্বোধন করেছেন আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি, আর আমাদের প্রধান অতিথি কৃষ্ণাদি, দুজন তো উপস্থিত ছিল। সঙ্গে সঙ্গে আমাদের আরেকটিকা ভট্টাচার্য এমএমআইসি, জয়মাদি এমএমআইসি, আমাদের তুলসী সিনারা এমএমআইসি, কাউন্সিলর আমাদের দেবরাজ এমএমআইসি, আমাদের কাউন্সিলর নন্দিনী ব্যানার্জি, আমাদের মমতা মণ্ডল এই ওয়ার্ডের কাউন্সিলর, তারকদার ৭৬ বছর বয়সে সেই ৬টা থেকে উপস্থিত, জেলা উত্তর চব্বিশ জেলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি, ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপইদা সহ, আটপাড়া নপাড়া বারোয়ারির প্রেসিডেন্ট উলুদা সহ, ওয়ার্ড সচিব অষ্ট সহ আমাদের এই নবজাগরণ ক্লাবের নপাড়া অধিবাসী বৃন্দের সকল সদস্য মিলে আজকে কিন্তু এখানে একটা চাঁদের হাট হয়ে গেল। বাংলার গেটওয়ে নপাড়া চিনার পার্ক, এই রাস্তার উপরে গণেশ পুজো। আজকের গণেশ চতুর্থী আমি আবেদন করব যে একটা কথা আমি খুব চিৎকার করে বলে যাচ্ছি, যারা ভারতবর্ষের স্বাধীনতাকে মানে না, যারা একসময় বলেছে ইয়ে আজাদি ঝুটা হয়, সেই কমিউনিস্টরা, যারা ভারতবর্ষের সংবিধান মানে না, যারা ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধীকে যিনি গুলি করেছিল সেই নাথুরাম গডসেকে জিন্দাবাদ বলে, যারা নাথুরাম গডসের জন্মদিনে ফুল চন্দন মালা দিয়ে তাকে বীরের অভ্যর্থনা জানায়, সেই ভারত বিরোধী সংবিধান বিরোধী বিজেপি আর ওই কমিউনিস্টরা, তারা ভারতবর্ষের স্বাধীনতা মানে না। এরা ভারতবর্ষে ব্রিটিশের আমলে চর ভিত্তি করে বিপ্লবীদের ধরিয়ে দিয়েছে, তাদের ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে। তারা একটা দলের রাজনৈতিক পতাকা পুড়িয়ে ফেলবে, এতে আমি আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি একটু আগেই বক্তব্য রেখেছিলাম যে আমরা এমন একটা দল করি যার নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা একটা কথাই বলি, আমরা সর্বধর্ম একসাথে পালন করি, সবাই একসঙ্গে আনন্দ উপভোগ করি। আমি একটু আগেই বলেছিলাম যে আজ থেকে মোটামুটি দুর্গা পুজো কাটিয়ে পড়ে গেল, গণেশ পুজো থেকে আরম্ভ হয়ে গেল, মোটামুটি আমাদের পুজো আরম্ভ হয়ে গেল। আর যে সকল লোকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের উদ্দেশ্যে বলবো, বিশৃঙ্খলা করে লাভ নেই। আপনারাও যেটা চাইছেন আমরাও সেটাই চাইছি, যে দোষীদের শাস্তি হোক। সেই জন্য সবার কাছে অনুরোধ করব, রোজ এই রাস্তা অবরোধ করে ভাঙচুর করে কিছু লাভ হবে না। মানুষের সঙ্গে বিশ্বাস রাখতে হবে, আইনের প্রতি বিশ্বাস রাখতে হবে, সকলের প্রতি বিশ্বাস রাখতে হবে। সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।